Assalamualaikum. This me M.A. Hadroni. Welcome to Blog 39 Part 10 Last Part শ্রীমঙ্গলের ধারাবাহিক ব্লগের আজকের পর্ব দিয়ে শ্রীমঙ্গলের এই ব্লগটি শেষ হবে ব্লগ 39 অনেকগুলো পার্ট দিয়েছি পার্ট 1 থেকে আজ শেষ পর্ব পার্ট 10 শ্রীমঙ্গলের পুরো ব্লগে পার্ট 1 থেকে পার্ট 9 পর্যন্ত অনেকগুলি দর্শনীয় স্থান দেখাইছি। আজকে বিশেষ করে দেখাবো শ্রীমঙ্গলের রাস্তাগুলি এবং চা বাগানে যেতে যেতে চৌমোহনী এবং রেল স্টেশন এবং বানুগাছ সংলগ্ন যে রাস্তাগুলো সেগুলো দেখে আজকে পর্ব দিয়ে এখানেই শ্রীমঙ্গলের পর্বটি শেষ হবে। প্রিয় ভাই বোনেরা, শ্রীমঙ্গলে আপনারা যদি বেড়াতে চান, শ্রীমঙ্গলে দেখার জন্য অনেক জায়গা আছে। আসলে আমি প্রায় অনেকগুলি জায়গায় গিয়েছি, যেগুলোতে যাওয়ার কথা ছিল সেগুলো অনেক দূরে থাকার কারণে এবং সময় স্বল্পতার থাকার কারণে সেই জায়গাগুলোতে যেতে পারিনি। হয়তো ভবিষ্যতে আরও একদিন শ্রীমঙ্গলে যখন আসবো তখন ওই বাকিগুলো জায়গা, যেমন সীতেশ বাবুর চিড়িয়াখানা, বিশিষ্ট হামিদুর রহমানের স্মৃতিসৌধ, হাম ঝর্ণা সহ আরও যত জায়গা আছে সেগুলোতে ভ্রমণ করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এছাড়া বেশিরভাগ জায়গাগুলোতে আমি ভ্রমণ করেছি। আসলে শ্রীমঙ্গলে যদি আপনারা পুরো সব জায়গা যদি সব দর্শনীয় স্থান যদি আপনারা দেখতে চান, তাহলে আপনারা 2 থেকে 3 দিনের ছুটি নিয়ে আসতে হবে। আমি শুধু একদিনে আমি যা দেখাইছি, এখানে দেখুন বাম দিকে এটা হলো গ্র্যান্ড সুলতান। গ্র্যান্ড সুলতানেও আমি গিয়েছিলাম, একটা আলাদা পর্ব আছে আমার গ্র্যান্ড সুলতানের। আজকের এই বিশেষ এবং শেষ পর্বে আমি আমাদের বাংলাদেশ রেলওয়ের যে অব্যবস্থাপনা সেগুলোও আমি তুলে ধরব, যে আমি কি আমার অভিজ্ঞতা হয়েছে রেলওয়ে চড়ে। শ্রীমঙ্গলে গিয়েছি রেলওয়েতে এবং আসছিও রেলওয়ে করে। সো আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটাও আজকে এই পর্বে আপনাদেরকে তুলে ধরব এবং বিভিন্ন স্টেশন দেখাবো, যে চলার পথে সিলেটে আসার পথে অনেকগুলি স্টেশন পাওয়া যায়, সেগুলো আপনাদের সাথে তুলে ধরব। এখন দেখুন, এই দেখুন এখানে রাস্তাগুলি আঁকা বাঁকা, উঁচু নিচু, খুবই সুন্দর এবং বিশেষ করে এই যে রাস্তাগুলি খুবই ভালো, কোনো রাস্তা খারাপ না। সো উঁচু নিচু পাহাড়, আঁকা বাঁকা রাস্তা খুবই চমৎকার। এই দেখুন একটা ঘন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। আসলে আসরের নামাজের পর বা 5টা হলেই এখানে সূর্য থাকা অবস্থায় কিন্তু এখানে অন্ধকার নেমে আসে, এত ঘন জঙ্গল। দেখুন সূর্য নামতেছে আর আমাদের এই পর্ব দিয়ে আমরা শেষ করতেছি। আসলে প্রায় 5টা হয়ে গেছে। আস্তে আস্তে দেখুন দূরে খুব সুন্দর সুন্দর চা বাগান। আমি অনেকগুলি চা বাগান দেখিয়েছি। শুধু মির্জাপুর টি এস্টেটে আমার যাওয়া হয়নি, ফিনলে টি এস্টেটে গিয়েছি, নূরজাহান টি এস্টেট, মাধবপুর লেকের পাশে মাধবপুর চা বাগান, এছাড়া আরও ছোটো বড় ফিনলে টি এস্টেটের অধীনে যতগুলো চা বাগান আছে সেগুলোতেও গিয়েছি। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের অধীনে অনেকগুলো চা বাগানও আছে, সেগুলোতেও গিয়েছি। অনেক চা বাগানের নাম আমার হয়তো এখন মনে নেই এবং ছোটো বড় অনেকগুলি চা বাগানে আমি গিয়েছি। আমি তো এর আগে সিলেটে ব্লগে লাক্কাতুরা, মালনেছড়া, আলিবাহার চা বাগান এগুলো দেখিয়েছি। অনেক আগে 2-1 বছর আগে আমি হয়তো বড়লেখার যে মাধবকুণ্ড জলপ্রপাতে গিয়েছিলাম, সেটাও মৌলভীবাজারে, কিন্তু শ্রীমঙ্গলে না। সেখানে জলপ্রপাতে আমি চা বাগানও দেখছি। সো সেটাও লিস্টে আছে, কিন্তু এই দর্শনীয় স্থানের, কিন্তু সেটা মৌলভীবাজারের জেলার লিস্টে আছে, কিন্তু শ্রীমঙ্গলের লিস্টে নাই। কিন্তু আমি আগে গিয়েছি, অনেক ভালো লাগছিল আর কি। কিন্তু ইনশাআল্লাহ আবার চেষ্টা করব। কিন্তু আগের ব্লগটি, এই মাধবকুণ্ডের ব্লগ আপনারা দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখতে পারেন। আগের এই ব্লগটি তেমন ভালো হয়নি, ইনশাআল্লাহ আরও নেক্সটে ভালো করার চেষ্টা করব। এই দেখুন ডান দিকে এটা হলো একটা বধ্যভূমি, মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন, এটা হলো 71 বধ্যভূমি। ডান দিকে দেখুন সীমান্ত বিজিবি ক্যাম্প। এই দেখুন আমরা আস্তে আস্তে যাচ্ছি। এই জায়গাটি অনেক বড়, কিন্তু
সময় স্বল্পতার কারণে ভিতরে যাওয়া হয়নি, বাইরে থেকে যা দেখা হয়েছে, কারণ সন্ধ্যাও হয়ে গেছে। আজকে রাত্রের টিকিট করে এখন আমরা এখান থেকে হোটেলে যাব, মানে চৌমুহনী এবং এই রেল স্টেশনে এই রাস্তাগুলো দেখে সোজা হোটেলে চলে যাব। হোটেল থেকে আমরা একটু রেস্ট নিয়ে রেলওয়ে টিকিট করব। এই দেখুন একটা পয়েন্ট, রেলওয়ে টিকিট করে আজকের 2টার টিকিটে যাব। কিন্তু দেখুন, এই দেখুন একটা রেল ক্রসিং এখানে। এই দেখুন এটা পুরান বাজার, বানুগাছ সংলগ্ন রোড, একটি মসজিদ খুবই সুন্দর। এই দেখুন একটা সেন্টার, এই সেন্টারটার নাম যদি আপনারা জানা থাকে কমেন্টে লিখতে পারেন, যারা মৌলভীবাজারে থাকেন। এই দেখুন আমরা কিন্তু শ্রীমঙ্গল পৌরসভার কাছেই, শ্রীমঙ্গল পৌরসভা, এই দেখুন শ্রীমঙ্গল পৌরসভার গেট। আমরা বর্তমানে আছি শ্রীমঙ্গল শহরে, পৌরসভার ভিতরে। পর্ব 1 থেকে আপনারা যদি পুরো ধারাবাহিক শ্রীমঙ্গলের ব্লগ দেখতে চান, পর্ব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং এই পর্ব 10 নম্বর পর্ব দেখতে হবে। এই দেখুন এখানে আমরা গত রাত্রেও আসছিলাম, প্রথম দিনেও দেখছি এটা। এই চত্বরটা কিন্তু সবসময় দেখা যায়। এটা হলো সোজা গেলে আমরা রেল স্টেশনের দিকে বা রেল স্টেশন রোডের দিকে, আর ওই পাশে হলো চৌমুহনী। সো আমরা চৌমুহনীর দিকে যাচ্ছি, যেহেতু আমাদের হোটেলে উঠতে হবে, একটু রেস্ট নিতে হবে এবং কিছু খেতে হবে। খাওয়ার পর এখন তো সন্ধ্যা, টিকিট অ্যাভেলেবল থাকলে ইনশাল্লাহ আজকের রাত্রের ভিতরেই আমরা সিলেটের উদ্দেশ্যে ব্যাক করব। এই দেখুন এটা হলো চৌমুহনী। চৌমুহনীতে এখানে সোজা আছে, এটা হলো মৌলভীবাজার রোড, এটা হইলো হবিগঞ্জ রোড। দোকানপাট আজকে তো শুক্রবার, তাই অনেকগুলি বন্ধ। অনেক দোকানপাট দেখুন। আসলে আপনারা যারা সব সময় আসেন আপনারা তো চিনবেন, যারা আসেন নাই তারা একটু দেখে নেন। আপনাদের এই পুরো ব্লগ দেখলে শ্রীমঙ্গলের ভ্রমণ কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গায় যাবেন, কিভাবে পরিকল্পনা করবেন, সব কিছু এটা ট্যুর গাইডের মতো। এটা শুধু একটা ব্লগ না, পুরো ব্লগ দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং কোন ভ্রমণ দর্শনীয় স্থানে কোন সময় যাওয়া লাগে সেটাও আপনারা বুঝতে পারবেন। একটু পর আমাদের হোটেলে গিয়ে উঠবো। চৌমুহনীতে কিন্তু শ্রীমঙ্গলের ছোট বড় আবাসিক হোটেল, অনেকগুলি হোটেল আছে। এই দেখুন শেষমেশ আমরা ট্রেনের টিকিটে পেলাম আর কি। ট্রেনের টিকিট আমরা করছিলাম, আমাদের ট্রেন ছিল 2:11 রাত্রে, কিন্তু আমাদের ট্রেনটা আসতে লেট করে প্রায় 3:15 আসে। শেষমেশ আমি আর জাহিদ আমরা ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে বসলাম। হ্যাঁ, আরেকটা স্টেশনে যাওয়ার আগে ট্রেনের অব্যবস্থাপনাগুলো আমার চোখে যেগুলো লাগছে সেগুলো বলি। ট্রেনের অব্যবস্থাপনা হলো লোকাল যারা প্যাসেঞ্জার আছে এরা বিনা টিকিটে কিন্তু ট্রেনের সিটে উঠে বসে। অনেক সময় দেখবেন আপনার টিকিট থাকা সত্ত্বেও তারা সেখানে বসে গেছে। যখন আপনি বলবেন ভাই এটা তো আমার সিট, তখন তারা এখান থেকে উঠে যাবে। সো এভাবে করে বিভিন্ন, এই দেখুন একটা রেলওয়ে স্টেশন, এটা হলো বানুগাছ রেল স্টেশন। বানুগাছ রেল স্টেশন দেখুন, প্রতিটা স্টেশনে কিন্তু 1 মিনিট 2 মিনিট করে বিরতি নেয়। এখানে যতগুলো বানুগাছে দেখলাম 1 মিনিট, এবং বড় বড় স্টেশনগুলোতে 2 মিনিট বা 10 মিনিট এইরকম থাকে।
আবার অনেক জায়গায় শুনেছি অনেক দেরিও হয়। এই দেখুন আমরা এই বানুগাছ স্টেশন থেকে যাচ্ছি, অনেক প্যাসেঞ্জার নামছে আর কি, অনেক প্যাসেঞ্জার উঠছে। রাত্রের সময় তো অনেক কিছু দেখা যাচ্ছে না, কিন্তু যতটুকু দেখানো সম্ভব দেখুন। রাত্রের ভিউটা কিন্তু আলাদা, এটা ফিল্মি স্টাইলে, যে আগে আমরা বিভিন্ন হলিউড মুভিতে দেখতাম, সো সেই মুভির যে একটা নাইট ভিউ থাকতো সেই রকম লাগতেছে। Pulau Rajong. Pulau Rajong. Pulau Railway Tunnel. Pulau Rajong. Ya, আমি দেখি আর Pulau Rajong বুঝছেন? কুলাউড়াতে আইছি আমরা। এই দেখুন এটা হলো কুলাউড়া জংশন, কুলাউড়া রেল স্টেশন। এটা অনেক বড় একটা স্টেশন। কুলাউড়া জংশন থেকে আমরা এখন সামনের দিকে যাচ্ছি, সিলেটের দিকে। কুলাউড়ার রেল স্টেশন দেখুন, এখানে অনেক ভোর রাতও হয়ে গেছে, কিন্তু দোকান এখনো খোলা। গরম চাল আমরা এখন আছি। সারাদিন তো 2 থেকে 3টা ট্রেনই আসে। আমাদের এই ট্রেনটা হলো উপবন এক্সপ্রেস। আমরা সিলেট থেকে শ্রীমঙ্গলে গিয়েছিলাম উদয়ন এক্সপ্রেস হয়ে, আর এটা হলো শ্রীমঙ্গল থেকে আমরা আসছি সিলেটে যাব, এটা উপবন এক্সপ্রেস। এটা কিন্তু ঢাকায় যায়। আর উদয়ন এক্সপ্রেস যেটা আমরা সিলেট থেকে শ্রীমঙ্গলে গিয়েছিলাম, সেটা কুমিল্লা হয়ে চট্টগ্রামে যায়। এই দেখুন এটা হলো শমশেরনগর রেলওয়ে স্টেশন। দেখুন শমশেরনগর কিন্তু এখানে বিমানবন্দর ঘাঁটি আছে, বিমান বাহিনীর ঘাঁটি, সেনাবাহিনীর ঘাঁটি আছে শমশেরনগরে ছোটোবেলায় একবার আসছি। এই দেখুন অনেক মানুষ উঠতেছে, কেউ নামতেছে, কেউ তার ইচ্ছে মতো সিটে বসতেছে। এইভাবে করে কিন্তু বাংলাদেশ রেলওয়ের অনেক লোকসান হয় কিন্তু। এই দেখুন আমরা এই স্টেশন থেকে এখন যাচ্ছি মাইজগাঁও স্টেশন, ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন থেকে আমরা আবার ব্যাগ দিচ্ছি, ব্যাগ দিয়ে আবার সিলেটের উদ্দেশ্যে। আর সামনে কোনো স্টেশন নাই। দেখতে দেখতে আস্তে আস্তে কিন্তু ভোরের আলো ফুটতেছে। প্রতিটা স্টেশন এখনও সজাগ, কিন্তু বাকি পথগুলো খুবই নীরব, নিস্তব্ধ চারিদিকে। আকাশটাও খুবই, আজকে দেখুন খুবই সুন্দর, একটু একটু মেঘলা এবং কুয়াশা। শীত আসতেছে। এই স্টেশন বা রেলওয়েতে চললে বোঝা যায় আর কি পরিবেশের কীরকম অবস্থা। দূরে দেখা যাচ্ছে বিলে হাওরে কুয়াশা, এক জায়গা থেকে আরেক জায়গা দেখা যাচ্ছে না। এই দেখুন ভোরের আলো কিন্তু ফুটতেছে। আমরা আস্তে আস্তেই 3টার সময় ট্রেনটা ছাড়ছে, আস্তে আস্তে কিন্তু ভোরের আলোটা ফুটতেছে। দেখতে দেখতে কিন্তু দিন হয়ে গেল, রাত থেকে দিন। এই বিষয়টা কিন্তু খুবই চমৎকার, দেখার খুবই রেয়ার একটা জিনিস, যে যেতে যেতে একসাথে রাতও দেখলাম, দিনও দেখলাম। এটা কিন্তু সব সময় হয় না। বিশেষ করে আমরা গত বৃহস্পতিবার
আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ভ্রমণের জন্য বের হই। এর কারণ হলো আমাদের উদ্দেশ্য ছিল পুরো শুক্রবারটা আমরা কাভার করব, আর অনেকগুলি জায়গাতে যাওয়া লাগবে, কিন্তু এর সত্ত্বেও আমরা 3-4টা মিস করছি। ইনশাল্লাহ পরবর্তী অন্য কোনো সময় ব্লগে আমরা সেই জায়গাগুলোতে যাব এবং আপনাদের সাথে তুলে ধরব। এই দেখুন, আমরা সিলেট স্টেশনের কাছে পৌঁছে গেছি। এটা হলো সিলেট কদমতলী স্টেশন। ওই যে দূরে সিলেট শহরের বড় বড় বিল্ডিংগুলি দেখা যাচ্ছে, আলো ফুটার সাথে সাথে সেগুলো কিন্তু চোখে পড়তেছে। আসলে আপনারা কতটুকু দেখছেন আমার পুরো ব্লগ জানি নাই। দেখেন সিলেট লেখা আছে, সিলেট স্টেশন। সিলেট স্টেশন অনেক আধুনিক, কিন্তু ব্যবস্থাপনার অভাব। যেমন যাওয়ার সময় কিন্তু কেউ টিকিটও দেখেনি, অনেকের দেখেছে কিন্তু আমাদের দেখেনি, এবং শ্রীমঙ্গলে নামছি সেটারও টিকিট দেখেনি। এর মানে কি? এর মানে আপনি চাইলে ফ্রিতেও যেতে পারবেন, এমন একটা অবস্থা বাংলাদেশ রেলওয়ে। এবং আপনার সিটে গিয়ে দেখবেন আরও 2জন লোক বসা, বলবে আপনার টিকিটটা দেখান, মানে ওরা টিটি হয়ে যায় আর কি কোনো কোনো সময়। আর বিভিন্ন, এই দেখুন উপবন এক্সপ্রেস, আমরা সেখান থেকে নামছি। স্টেশনে দেখবেন বিভিন্ন মাদক ব্যবসায়ী, মাদক কারবারি, ওই টুকাই, পথচারী। এটা একটা স্টেশন, সেখানে কোনো নিরাপত্তা যদি মানুষের থাকতো তাহলে এরকম হতো না আর কি। এই জন্য এটা সরকারি থেকে এটা পাবলিক যদি কোনো প্রপার্টিকে দেয়া হয়, আমি মনে করি আরও বাংলাদেশ রেলওয়ে এই মন্ত্রণালয়টা কমপক্ষে মানে লাভবান হবে। এই দেখুন উপবন এক্সপ্রেস। উদয়ন এক্সপ্রেসে কিন্তু এইরকম দেখিনি। উদয়ন এক্সপ্রেস থেকে উপবন এক্সপ্রেসটা একটু উন্নত মানের দেখলাম। উদয়ন এক্সপ্রেস বা অন্যান্য যে ট্রেনগুলোতে দেখলাম কোনো নাম্বার নাই বা কোনো বোঝা যায় না সেটা যে উদয়ন এক্সপ্রেস। আর এটা উপবন এক্সপ্রেস পুরোপুরি বোঝা যাচ্ছে। এই দেখেন স্টেশনে কিন্তু অনেক মানুষ। এখান থেকে ঢাকায় অনেক মানুষ যাবে। আমরা তো সিলেটে আসছি এখন শ্রীমঙ্গল থেকে, পথে 4-5টা স্টেশনও পেলাম, সেগুলো দেখালাম। বরমচালও ছিল, লাস্টেরটা ছিল মাইজগাঁও ফেঞ্চুগঞ্জের। এই দেখুন, কিন্তু সিলেটে আমরা উপবন এক্সপ্রেস থেকে যখন নামলাম তখন আমাদের তো বাসায় যেতে হবে, তখন স্টেশনে কিন্তু আমাদের টিকিটটা রেখে দিছে। মানে এখন আর টিকিটটা দেখে বা চেক করে কী লাভ হবে? মানুষ তো চড়েই আসছে বা অনেক আগেই নেমে গেছে। এই দেখুন বাংলাদেশ সিলেট রেলওয়ে স্টেশনের ভবনগুলো খুবই সুন্দর এবং উন্নত মানের একটা প্ল্যাটফর্ম। কাউন্টার দেখুন অনেক মানুষ, কিন্তু এগুলোতে কিন্তু লেখা থাকে কত টাকা ভাড়া, কোন স্টেশনের কত দূরত্ব, সবগুলো কোন স্টেশন কোন সময় ট্রেন আসে সবগুলো কিন্তু লেখা থাকে। এই দেখুন এখনও কিন্তু ভোর, ফজরের আজান হয়েছে একটু আগেই। স্টেশনে দেখবেন বিভিন্ন দালাল, ভিক্ষুক, এরা সব সময় এখানে থাকে, এবং মাদক কারবারিরা। সো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, পুরো ব্লগটি শেয়ার করবেন।